5 বছর ধরে নিখোঁজ থাকার পর ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের ভাইপো। কাকসার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে। 2020 সালের 5ই মে অভিযোগ দায়ের হয়েছিল কাকসা থানায়। তদন্তে নেমেছিল পুলিশ, কিন্তু তারপর থেকেই পলাতক হয়েছিল সহদেব ঘড়ুই। সে বামনাপাড়া এলাকার বাসিন্দা ছিল। আদালতের তরফ থেকে আদালত অবমাননা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আদালতে হাজিরা দেওয়ার। 5 বছর ধরে গা ঢাকা দিয়েছিল সে। শেষমেশ মঙ্গলবার সকালে কাকসার রাজবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সহদেব ঘড়ুই। পুলিশি হেফাজতে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে। সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল, তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছে। তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে, যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্ণামঞ্চ করেছিলেন, আবার আসুন, এবারে আমরা ধর্ণামঞ্চ তৈরি করে দেবো, আপনি বক্তব্য রেখে যান। নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে, আপনি তো ভাইপো ভাইপো করেন, আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে, আসুন ধর্ণামঞ্চে, আমরা ধর্ণামঞ্চ করব, আপনারা এসে বক্তব্য রাখবেন, দেখি। আর রাত জাগা বন্ধুদেরও বলবো, আসুন না একটু রাত জাগির সময় মিলে। দেখুন, লক্ষণবাবুকে আমি লজ্জা দিতে চাইবো না, যে ছবি ভাইরাল হয়েছিল সেই নিয়ে, সেটা এত দুর্গাপুরের সবাই দেখেছে। আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে। তো কাকা ভাইপোর যে এই দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান, এটা দুর্গাপুরের মানুষই বিচার। আমার কি বলার আছে, আমি প্রথম দিনই বলেছিলাম আজকে 4.5 বছর আগে, যদি অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে, আমার বলার কিছু নেই এখানে। প্রায় 20 বছর আমরা আলাদা থাকি, আলাদা বাড়ি থাকি, আলাদা ঘরে থাকি। যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টও জবাব দেবে, কোর্টের কাজ করবে, পুলিশের কাজ পুলিশ করবে, আমার এখানে বলার কিছু নেই। দীর্ঘ কয়েক বছর এই মামলা হয়েছে থানায়, তো তারপরেও সে এত বছর ধরে বাইরে ছিল। বিরোধীরা বলছে যে মানে আপনার মদতেই নাকি সে বাইরে ছিল। এলাকার মানুষ জিজ্ঞেস করুন, বাড়িতেই ছিল, ব্যবসা করছে, বেশ অসুস্থ ছিল, বেশ কিছুদিন বোম্বেতে ছিল, এখনও অসুস্থ আছে, শারীরিক সমস্যা হয়েছে, ওর বাড়িতেই ছিল, কোথাও বাড়ি যায়নি। পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো, কী ছিল সেটা আমার বলা কিছু। আমি তো আলাদা থাকি, আমি টাউনশিপে থাকি, আমি বছরে গ্রামে একবার বাড়ি যাই। তো আমি আবার বলছি, আমি সেদিনে বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্ট কাজ করবে, কোর্টের কাজ করবে। আজ পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের কাজ পুলিশ করেছে, কোর্টের কাজ কোর্ট করবে। ওই ধর্ষণের ঘটনায় কি সে যুক্ত ছিল কোনোভাবেই? এটা কি আপনি সে তো এটা কি খবর হয়েছে, আমার তো আগেই জানি, বলেছি, এটাও বলেছি যে ওই মেয়েটির সঙ্গে প্রেম ছিল, সবাই জানে, এলাকার মানুষ জান, আমার বলতে হবে না। আমি তো আমার ভাই বোনে কিছু বলতে পারি, কিন্তু এলাকার মানুষ জান, সেই গ্রামে যে গ্রামে ঘটনাটি ঘটেছে, আমার গ্রামে যারা ছেলেমেয়ে আছে তারা প্রত্যেকে জানে যে সাথে প্রেম ছিল, বাড়িতে যাওয়া আসা ছিল, ঠিক আছে। কিন্তু সে মেয়েটি এখনও বলেছে, ঠিক আছে, যে আমাকে জোর করে কিছু লোক ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে জোর করতে বাধ্য করেছে কেস করার জন্য, তো করেছে। আমি ওই ভিতরে যাবোই না। সে মেয়েটিও বলেছে, তার বাবা আমাকে বলেছে যে আমি কেসটা উইড্রো করতে চাই, আমাকে তো চাপ সৃষ্টি করেছিল, আমাকে করতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। আপনার এগেন্সটে আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, অথবা আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছিল, আমি করেছিলাম। তো সে আমাকে কয়েকবার বলেছে যে আমি উইড্রো করতে চাই। আমার বিষয় নেই এখানে, আমি খবর পেয়েছি, আমার এই বিষয়ে আবার বলছি, আমার বলা কিচ্ছু নেই। পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টের কাজ করবে, আমার এখানে কোনো বিষয় নেই। রাজনৈতিকভাবে 2026-এ ভোট, তার আগে কি আপনার নাম নষ্ট করার জন্যই কি এরকম? ওইসব কিছু করে কিছু হয় না কিছু। আমি আমার কাজ করছি, ও কাজ বিষয় আছে আলাদা। সেই সময়তেও তো যে ঘটনা ভোটের সময় হয়েছিল, কী হয়েছে মানুষ জানে, লক্ষণ ঘড়ি কী আর বাকি কে আছে না আছে। তো এইটা তার বিষয়, সে আছে, সে যদি অন্যায় করতে সে ভোগ করবে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্ট বিচার করবে, আমার এখানে কিচ্ছু বলার নেই। আমি আগে বলেছি, আজও বলছি।